বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম রোশনাই জানতে পেরেছে সে প্রেগনেন্ট। আর এই কথা জানার সাথে সাথেই রোশনাই মুম্বাই থেকে আরণ্যকের বাড়িতে আসে। রোশনাই আরণ্যকের পরিবারের সামনে সব সত্যি বলে দেয়। আর তারপরেই আরণ্যকের বাড়িতে তুমুল ঝড় ওঠে। গরিমা সিদ্ধান্ত নেয় সে আর আরণ্যকের সাথে সংসার করবে না। এরপর আরণ্যক ঘরে এসে দেখে গরিমা তার সুটকেস গুছিয়ে নিয়েছে। আরণ্যক গরিমাকে বলে, গরিমা এসব কি হচ্ছে? গরিমা আরণ্যককে বলে, আরণ্যক আমি আর এই বাড়িতে থাকবো না, মা আসছে। আরণ্যক বলে মানে? গরিমা বলে মানে আমি মাকে ফোন করে সবটা বলে দিয়েছি। আরণ্যক তখন গরিমার হাতের ব্যাগ কেড়ে নিয়ে বলে, গরিমা তুমি এটা কি করে করতে পারো? তুমি ওই রোশনাইকে বিশ্বাস করছো? গরিমা তোমার সম্পর্কে কেউ যদি আমাকে এইসব কথা বলতো আমি কিন্তু কখনো বিশ্বাস করতাম না। গরিমা বলে, আরণ্যক আমার সম্পর্কে কেউ কখনো তোমাকে এমন কথা বলবে না, কারণ আমি সেরকম কাজ করিনি, আমার অতীত পরিষ্কার আছে। কিন্তু রোশনাই আর তুমি তো অনেক ক্লোজ ছিলে, তাই না? আরণ্যক এমনটাও তো হতে পারে রোশনাই যে কথাগুলো বলছে সেই সব কথা সত্যি। আরণ্যক বলে, গরিমা তুমি ওই রোশনাইকে বিশ্বাস করছো? গরিমা বলে, তাহলে রোশনাই আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের ওপর আমার স্বামী সম্পর্কে এতগুলো কথা কি করে বলল? কেন বলল বলো? আরণ্যক বলে, কারণ রোশনাই হিংসে করছে। গরিমা তুমি আর আমি সুখে আছি, আমরা ভালো আছি, এটা রোশনাই সহ্য করতে পারছে না, তাই আমাদের সম্পর্ককে নষ্ট করতেও এখানে এসেছে। গরিমা বলে, আরণ্যক আমাদের মধ্যে তো কোনো সম্পর্কই তৈরি হয়নি, যদি আমাদের সম্পর্ক ঠিক থাকতো না তাহলে আজ রোশনাই এখানে আসতো না আর এতগুলো কথাও বলতো না। তুমি একটা জিনিস ভেবে দেখো, রোশনাই এতগুলো কথা বলার পরে ও কিন্তু এই বাড়িতেই আছে। আরণ্যক বলে, গরিমা বাড়িটা আমার একার নয়, এই বাড়িতে আরো অনেকে আছে। গরিমা বলে, হ্যাঁ আরো অনেকে আছে যারা রোশনাইকে সাপোর্ট করছে, রোশনাইয়ের পাশে দাঁড়িয়েছে। তোমার কি মনে হয় আরণ্যক এত কিছুর পরেও আমি এই বাড়িতেই থাকবো? আমি তোমাকে একটা সিদ্ধান্ত জানিয়ে দিতে চাই, রোশনাই যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না। এই বলে গরিমা যেতে চাই, আরণ্যক পিছন থেকে আবারও গরিমার হাতে টেনে ধরে। আরণ্যক গরিমাকে বলে, গরিমা তুমি আমাকে ছেড়ে এভাবে যেতে পারো না। গরিমা বলে, আরণ্যক আমি তোমাকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আরণ্যক আবারও গরিমার হাত টেনে ধরে। আরণ্যক সত্যিই বুঝতে পারছে না রোশনাই কেন, কি উদ্দেশ্যে তার জীবনে এমন একটা ঝড় তুললো। তবে কি বেনারসের সেই রাতের কথা আরণ্যকের সত্যিই মনে নেই? আরণ্যক গরিমাকে বলে, গরিমা তুমি ওই রোশনাইকেই বিশ্বাস করছো, আমাকে অবিশ্বাস করছো? গরিমা বলে, আরণ্যক রোশনাই এত বড় একটা অভিযোগ করলো তোমার নামে, তুমি বলো আগুন ছাড়া ধোঁয়া কি করে ওঠে? আরণ্যক বলে, গরিমা তুমি সেটা রোশনাইকে জিজ্ঞেস করো। গরিমা বলে, আরণ্যক এর আগে আমাদের জীবনে অনেক ঝড় এসেছে, আমি তোমার জন্য অনেক কিছু সহ্য করেছি, কারণ আমি সবসময় তোমাকে পেতে চেয়েছি। আর আজ রোশনাই এসে আমার সামনে বলছে তুমি রোশনাইয়ের সন্তানের বাবা হতে যাচ্ছ। আরণ্যক রোশনাই এই কথাটা তো এমনি এমনি বলেনি। আরণ্যক বলে, ও আচ্ছা, তার মানে তুমি রোশনাইকেই ভরসা করো, নিজের স্বামীকে নয়। গরিমা বলে, আরণ্যক তুমি তো সবসময় বলতে, সারা জীবন বলে এসেছো রোশনাই যা বলে সত্যি কথা বলে। একবার নয় আরণ্যক, বারবার 100 বার তুমি আমাকে এই কথা বলেছো, রোশনাই সত্যবাদী, রোশনাই সবসময় সত্য কথা বলে, তাহলে আজ তোমার কি হলো? আরণ্যক বলে, গরিমা হ্যাঁ আমি মানছি, আমি একটা সময় এই কথা বলেছিলাম, আমি বলেছিলাম রোশনাই সবসময় সত্যি কথা বলে, কিন্তু গরিমা আমি ভুল ছিলাম, মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না বলো? গরিমা রোশনাই আমার বিরুদ্ধে অন্যায় অভিযোগ করছে আর আমি সেটা কিছুতেই মেনে নেব না, তুমি আমার পাশে থেকো। তখনই সেখানে আসে সুরঙ্গমা। সুরঙ্গমা এসে দরজায় নক করতেই গরিমা বলে মা, আর আরণ্যকের গলা শুকিয়ে আসে, আরণ্যকের চোখ মুখ পুরো অন্ধকার হয়ে যায়। সুরঙ্গমা চলে এসেছে, তার মানে আরণ্যক এখন আর গরিমাকে কিছুতেই সামলাতে পারবে না, এটা আরণ্যক খুব ভালো করেই বুঝে গেছে। সুরঙ্গমা ঘরে আসতেই আরণ্যক বলে, আন্টি আপনি এসেছেন, ভালো করেছেন, দেখুন না রোশনাই আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলেছে আর গরিমা সেই কথাকে বিশ্বাস করে এই বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। সুরঙ্গমা বলে, আমি সবটা শুনেছি আরণ্যক, আমি শুনেছি রোশনাই এসে বলেছে রোশনাই প্রেগনেন্ট আর এই সন্তানের বাবা তুমি। কি গরিমা আমি ঠিক বলেছি তো? গরিমা তখন মাথা নাড়িয়ে হুম বলে। আরণ্যকের কথা বন্ধ হয়ে যায়। সুরঙ্গমা বলে, তুমি কি ভেবেছ আরণ্যক, রোশনাই এসে এত বড় একটা কথা বলবে আর তারপরে আমার মেয়ে এই বাড়িতেই থাকবে? সেটা কখনোই নয়। আরণ্যক বলে, আন্টি রোশনাই আমার বিরুদ্ধে যা কথা বলেছে সবটা মিথ্যে। সুরঙ্গমা বলে, ওকে তুমি, আমি ধরে নিলাম রোশনাই যা কিছু বলেছে সবটা মিথ্যে, তাহলে এত বড় একটা মিথ্যে কথা বলার পরেও তুমি কেন কোনো ব্যবস্থা নিলে না? আরণ্যক বলে, আন্টি এখন আমি কি করব, আমার কি করার আছে আপনি বলুন, বাচ্চাটা জন্ম না নেওয়া অবধি তো আমি কিছুই করতে পারবো না। হ্যাঁ বাচ্চাটা জন্ম নিলে তবে আমি ডিএনএ টেস্ট করাতে পারবো, এর আগে আমার কি করার আছে?